আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, মাওলানা রইসুল ইসলামের হত্যার এই মুহূর্তে আমি এর রহস্য পাশ করে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে ক্লিয়ার করে দেব মাওলানা রইসুল ইসলামের হত্যাকারীকে এবং কীভাবে তারা ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে। ইনশাল্লাহ আমি সমস্ত কিছু এই মুহূর্তে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এর আগে আপনারা এই একটা ভয়েস আপনারা শুনুন। হোয়াটসঅ্যাপের মধ্যে এই ভয়েসটা দেওয়া হয়েছে, ভয়েসটা আপনারা আগে শুনুন, এরপরে বাকি কথা বলতেছি। এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আছি গাজীপুরে মসজিদে। আমি আপনি একটু ফোন দিতে চাইছিলাম, আপনি ব্যস্ত। এখন ওই গাজীপুরে ছিলাম তো, যে মসজিদ, এটা বেশি সুযোগ সুবিধা ভালো না, বুঝছেন। ওই বেতন টেতন সমস্যা করতেছে। 3 মাস তো জমা পড়েছিলাম, 3 মাস তো ইমাম খতিব হিসেবে আছি। এখন এদের বেতন ভালো না, আমার মন টিকতেছে না, বুঝছেন। তো যে আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন, অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকায় হোক, কোন অ্যাপার্টমেন্টে হোক, হ্যাঁ, বা অন্য জায়গায় ভালো কিছু হইলে, মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন, ঢাকায় হোক ছোটখাটো, এরকম হইলে ভালো হইতো, বুঝছেন। একটু এই জন্যই আপনি নক দিছিলাম, দেখেন। হ্যাঁ, জানেন ওই সময় তো আসলে ওই দুইটা একসাথে আপনি মানিকগঞ্জে অফার করছিলেন, এনেও হুজুর আমি বলছি যে কনফার্ম করেন, যে করছে, ঠিক আছে, সবই ঠিক ছিল, তারপরে তো চাকরি না করলে বোঝা যায় না, বুঝছেন। এখন করছি, কিন্তু ওনাদের বেতন ঠিক আছে 15,000 ধরছে, কিন্তু গত মাসের বেতন দেয় না, এখন এই মাসেরও বাকি। মানে বেতনটা ওনার সমস্যা হয়, তারপর কমিটি ভিত্তি ভেজাল। আবার যে হুজুর মনে করছিলাম ভালো, আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল, একটু শিয়া টাইপের, বুঝছেন। দেখ, ওটা মূল ফ্যাক্টর না, সবকিছু মিলে এখানে আর মন টিকতেছে না, বুঝেনি। তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না, আকীদাগত জিনিস, তারপরে আবার এই ভেজাল্লা বুঝিল্লা। তো সেই জন্য আপনারা নক করলাম, যদি সম্ভব হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে যে শুনলেন ভয়েসটা, কি বুঝলেন? কখন একটা ইমাম সাহেব মসজিদ খুঁজে, যখন সেই মসজিদ থেকে তার সাথে খারাপ আচরণ করা হয়, বেতন বন্ধ করে দেওয়া হয়, তার পিছনে মানুষ লেগে যায়, তখন সময় একজন ইমাম সাহেব অন্য জায়গায় মসজিদ খুঁজেন। ঠিক তদ্রূপ মাওলানা রইসুল ইসলামের সাথে এমনই হয়েছে। গত 2-3 মাস আগ থেকে ওনার সাথে বিভিন্ন খারাপ আচরণ করা হইতেছে, ওনার বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ থেকে। এই মসজিদের মধ্যে 2টা গ্রুপ রয়েছে, একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিছু সংখ্যক মানুষ সুন্নি জামাত সাপোর্ট করে, আর এখানের মধ্যে আরও বাতিলপন্থীরও রয়েছে। তো এই মসজিদের মধ্যে যখন তিনি নিয়োগ হন ইমাম ও খতিব হিসাবে, তখন কিছু মানুষ ওনাকে পছন্দ করে রেখেছে, আবার কিছু মানুষ ওনাকে অপছন্দ করে বেতন বন্ধ করে দিয়েছে। তো সম্বন্ধে ভিউয়ার্স, এরপরেও তিনি সেই মসজিদের মধ্যে ইমামতি করতেছেন। কিছু মানুষের সাপোর্ট রয়েছে বিদায় উনি ইমামতি করতে পারতেছেন এবং খতিবগিরি করতে পারতেছেন। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে ওনার বেতন ঠিকমতো দেওয়া হয় না, এবং ওনার সাথে ওনার পেছনে কিছু বাতিলপন্থী মানুষ লেগেই ছিল। তো গত 25 তারিখ রোজ শুক্রবার এবং 26 তারিখ ঢাকা ফিলিস্তিনের পক্ষে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সমাবেশ হয়েছে, সেই সমাবেশের মাঝে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগণ এসেছেন, সেই সমাবেশকে পরিপূর্ণ করেছেন। 20 লাখ প্লাস মানুষ সেখানে উপস্থিত হয়েছে। তো সম্বন্ধে ভিউয়ার্স, এই মাওলানা রইসুল ইসলাম সেদিন অনলাইনে অফলাইনে ইভেন মসজিদের মাঝেও তিনি খেতাবত দেওয়ার সময়, জুমার বয়ানের সময় তিনি মানুষের কাছে সেই দাওয়াত পৌঁছেছেন, এবং কিছু মানুষকে নিয়ে অর্থ এলাকার সুন্নি জামাতের সুন্নি ঘরানার কিছু মানুষকে নিয়ে তিনি সেই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করেছেন। গত 26 তারিখ তিনি যখন এই সমাবেশে অংশগ্রহণ করার পরে যারা মসজিদের আশেপাশে বাতিলপন্থী রয়েছে, তারা কিন্তু এই মাওলানা রইসুল ইসলামের উপরে ভীষণভাবে খেপেছে, এবং তারা আরও হিংসাত্মক হয়ে উঠেছে। তাকে একটা মারার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য একটা পরিকল্পনা তারা সেদিন করে রেখেছে। তো সম্বন্ধে ভিউয়ার্স, সেই 26 তারিখ যখন সে মসজিদে গেল,
তারা এই বাতিলপন্থীরা, এজিদ বাহিনীরা মৌলানা রইসুল ইসলামকে লাঞ্ছিত করার জন্য এবং তাকে এখান থেকে বহিষ্কার করার জন্য তারা প্ল্যান করলো যে তাকে এখানে রাখা যাবে না এবং যে কোনো মূল্যে তাকে বহিষ্কার করতে হবে। সে যখন ঢাকা থেকে গেল 26-27 তারিখ সকালবেলা 8টার দিকে, যতটুকু একটা নিউজে দেখতে পেলাম, 8টার দিকে তারা তাকে বাসা থেকে কল করে তাকে নিয়ে আসছে, মসজিদ থেকে কল করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে মৌলানা রইসুল ইসলামকে গণপিটুনি যেটাকে বলা হয়, যে মারার কোনো লিমিট নেই, আনলিমিটেড থাকে, ভীষণভাবে তাকে আঘাত করা হয়েছে, ভীষণভাবে তাকে মারধর করা হয়েছে। মারধর করার পরে তার উপর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা কি বলৎকার করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ট্যাগ লাগানোর পরে এলাকার মানুষ সহ তাকে ভীষণভাবে পিটিয়ে মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ যখন তাকে নিয়ে যাওয়ার পরে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। যতটুকু জানতে পারলাম, ডাক্তার নাকি বলছে এটা স্বাভাবিক মার দেওয়া হয়েছে, তাকে নাকি ইঞ্জেকশন দিয়ে ওষুধ টষুধ দিয়ে তাকে বিদায় করে দিছে, ওই রকম কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ইতিমধ্যে সবথেকে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে মৌলানা রইসুল ইসলামকে পুলিশ ফানি তার মুখের কাছে নিয়ে এরপরে আবার ফানিটা ফিরে আনছে। একদম কারবালার ঘটনার মতো তার জীবন চলে যায়। এক ফোঁটা পানি তাকে তাওয়াইয়া পানিটা তার কাছে নিয়ে আবার পানিটা দেয় নাই। কত বড় নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে। তো মাওলানা রইসুল ইসলামকে এই পুলিশ কোনো চিকিৎসা না দেওয়ার কারণে সে সেখানেই কষ্ট পাইতে পাইতে সে সেখানেই শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন। এখন কথা হচ্ছে, মাওলানা রইসুল ইসলামের মারার, শহীদ করার, টর্চার করার ভিডিও সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ জানছে। কিন্তু এভাবে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব রয়েছেন, যাদের উপরে প্রতিনিয়ত মসজিদ কমিটি, এলাকার কিছু সুদখোর, ঘুষখোর, বিভিন্ন নিকৃষ্ট মানুষগুলা রয়েছে এলাকার মধ্যে, যারা মসজিদের ইমাম সাহেবের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কৌশলে ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। কিন্তু সেটা কেউ জানে না, ইমাম সাহেব কাউকে বলতেও পারেন না, কেউ সেটা শুনেও না। সেই ইমাম সাহেব অসহায়ের মতো সেই কষ্টগুলা সহ করে নেন। মৌলানা রইসুল ইসলামের মতো আরও হাজারো ইমাম সাহেব রয়েছে, আরও হাজারো খতিব সাহেব রয়েছে আমাদের এই দেশের মধ্যে, তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। আমার কথা হচ্ছে, আমরা প্রতিবাদ জানাতে চাই, আমরা এর তীব্র নিন্দা জানাই, যেন বাংলাদেশের ইমাম সাহেবদেরকে সম্মান করা হয়, তাদেরকে যেন এরকম টর্চার না করা হয়, সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং এই মাওলানা রইসুল ইসলামের হত্যাকারী যারা রয়েছে, অতি বিলম্বে তাদেরকে, অতি দ্রুত তাদেরকে ফাঁসির কাজটা আমরা দেখতে চাই এবং তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা এর সুষ্ঠু বিচার চাই। না হয় আমরা আলেম সমাজ, আজ মাওলানা রইসুল ইসলামের উপর আক্রমণ করা হয়েছে, কালকে আমার উপর আক্রমণ করা হবে। আজ রইসুল ইসলামের হত্যাকারী যদি হত্যা করে, মারধর করে, তাকে শহীদ করে পার পেয়ে যায়, আগামীকাল আরেকটা মসজিদের খতিব ইমাম সাহেবকে আরেকজন এইরকম হত্যাকারী জালেম আরেকজন ইমাম সাহেবের উপরে এরকম আক্রমণ চালাবে। আজ যদি বিচার না হয়, আগামীকাল তারা আরও পার পেয়ে যাবে। এই জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, এই হত্যাকারীদেরকে অতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। না হয় আমরা রাজপথে নামব এবং সারা বাংলাদেশ রাস্তাঘাট সমস্ত কিছু অচল করে দিব। তো সম্বন্ধে ভিউয়ার্স, সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা রইসুল ইসলামকে ওনার এই কষ্টের মৃত্যু, শহীদি মৃত্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।